এই মধুমতি নদীর তীরেই ঔপন্যাসিক নিহারঞ্জন গুপ্তের পৈতৃক বাড়ি এবং আমরা সেখানেই যাচ্ছি। ডাক্তার নিহারঞ্জন গুপ্ত একজন ভারতীয় বাঙালি লেখক ছিলেন, জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসকও। আপনি জেনে অবাক হবেন, আমরা এখন যে বাড়িটিতে হাঁটছি, যে বাড়িটির চিত্রগুলো আমরা গ্রহণ করছি এখন, এই বাড়িটি ওনার দাদা তৈরি করেছিলেন, যেখানে ওনার জন্ম হয়েছে, ওনার বাবার জন্ম হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই বাড়িটির মালিক ওনার চাচি, এবং ওনার ব্যক্তিগত জীবনে ওনার বিয়ে নিয়ে যে ঘটনার, যে প্রচলিত ঘটনার উল্লেখ এই গ্রামে আমরা পেয়েছি, তা আপনাকে আশ্চর্য করবে। যদিও ওনার জাতীয়তা ভারতীয়, কিন্তু ওনার জন্ম এই ইতনা গ্রামেই হয়েছিল। নড়াইল উপজেলার লোহাগড়ায় ওনার জন্ম হয়। ওনার পিতা সত্যরঞ্জন গুপ্ত এবং মাতা লবঙ্গলতা দেবী। কিন্তু এইখানে আমরা একজনের ভূমিকা বেশি পেয়েছি, সেটা হচ্ছে ওনার চাচি চারুবালা। কিছুক্ষণের মধ্যেই আপনারা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা এখানে ফোনের মাধ্যমে কিছু তথ্য আমরা পেয়েছি, এবং সেই তথ্য অনুযায়ী নিহারঞ্জন গুপ্ত কিন্তু বাংলাদেশে এসেছিলেন, এবং সেটা কিন্তু বাংলাদেশ থাকাকালীন না, সেটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডে। এবং উনি ইংল্যান্ডের একজন নারীকে বিয়ে করেছিলেন, যে কারণে তখন কিন্তু বাংলাদেশের ঠিক এই গ্রামে, ইতনা গ্রামে একটা ব্রাহ্মণ সমাজ ছিলেন, এবং সেই ব্রাহ্মণ বিচার ব্যবস্থাও ছিল। ব্রিটিশ মেয়ে বিয়ে করার কারণে ওনাকে এই গ্রাম বা এই সমাজ ওনাকে জায়গা দেয়নি, ওনাকে এই গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে। এবং ওনার বাবাকে বলা হয়েছিল, যদি ওনাকে জায়গা দেয় তাহলে ওনাদের পুরো পরিবারকে এক ঘরে করে দেওয়া হবে। এখন আমি যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি প্রায় 1 একর 10 শতকের মধ্যে অবস্থিত। বাড়িটি একটি বিশাল বাড়ি, এবং এই বাড়িতে নিহারঞ্জন গুপ্তের পুরো পরিবার, মানে এটা হচ্ছে ওনার দাদার বাড়ি। তো ওই সূত্রে ওনারা সম্ভবত জয়েন্ট ফ্যামিলি ছিলেন। আর এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই বাড়িটি যেই জায়গার উপর নির্মিত, এই জায়গাটার মালিক হচ্ছেন চারুবালা। এবং এই চারুবালা কে? চারুবালা হচ্ছেন নিহারঞ্জন গুপ্তর চাচি, এবং নিহারঞ্জন গুপ্তের চাচি চারুবালা, এখানে ওনার একটি কবিতা লেখা আছে। কবিতাটা আমি জাস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেবতার বাস যেথা, তুমি কি গিয়াছ সেথা? শুধুমাত্র স্মৃতি রেখে এই অভাগিনীর বুকে বলিবার কিছু নাহি আর। যত কিছু দোষ ত্রুটি, এ জীবনের যত কিছু ভুল, যেন ক্ষমা মেলে তার। জীবন অন্তে যেন পাই দুটি চরণ তোমার। অভাগিনী চারু। এখানে শুধুমাত্র কিন্তু নিহারঞ্জন গুপ্তের কথা বললেই হবে না, উনি নিহারঞ্জন গুপ্তের চাচি হন, এবং সেই সময়কার মানুষদের মধ্যে এই ধরনের গুণ অনেকটা এখন বর্তমানে এসে কিন্তু অবাক করে দেওয়ার মতো। বর্তমান জেনারেশন যেখানে বিভিন্ন রিলস, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন সোশ্যাল সাইট নিয়ে ব্যস্ত, সেই আদিম যুগ থেকে তারা এতটা গুণবতী ছিলেন, বা এই মানুষগুলোর গল্পগুলো আপনি যত পড়বেন, যত জানতে চাইবেন, ঠিক তত আরও বেশি জানার আগ্রহ আপনার তৈরি হবে। এখানে যে শুধু আমরাই এসেছি বিষয়টা কিন্তু এরকম না, এখানে প্রচুর টুরিস্ট আসে, এবং
এই স্থাপনা সম্পর্কে, এই ঔপন্যাসিক নিহারঞ্জন গুপ্ত সম্পর্কে জানার আগ্রহ অনেক মানুষের। এখানে কি পরিমাণ টুরিস্ট আসে আমি তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। সেই দায়িত্বে আছে। আপনারা দেখছেন 87 বন্ধুদের বাড়ি পশ্চিম পাড়টা আপনারা দেখছেন। এ দুলোক দোতলা খোলার ব্যবস্থা কর। বন্ধ আছে? হ্যাঁ বন্ধ আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম সিদ্ধার মনিরুজ্জামান। এইখানে কি আপনি এই বিল্ডিং এর দায়িত্বে আছেন? জি। এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? মানে এটা কি কোনো সরকারি প্রতিষ্ঠানের আওতায় আছে নাকি? জি, সরকারি প্রতিষ্ঠানের আওতায়। এটা কারা দেখাশোনা উপ আঞ্চলিক পরিচালক কার্যালয়, আচ্ছা, খুলনা। তো এইখানে এমনিতে কোনো টুরিস্ট আসে আরো? হ্যাঁ আসে, অনেক জায়গাতে আসে। অনেক জায়গা থেকে আসে? জি। আচ্ছা, এই যে এখানে চাকরি আপনি কতদিন করেন? আমি এই 1 বছর। 1 বছর? জি। এটা যার পৈতৃক ভিটা, আমরা কিন্তু ওইটা শুনেই আসছি যে এটা নিহারঞ্জন গুপ্তের পৈতৃক ভিটা। জি। তো এটা আসলে কতটা সত্য, কিংবা ধরেন এই যে আপনি একটা কথা বলছেন আমাকে যে এটা ওনার চাচার বাড়ি এবং নিহারঞ্জন গুপ্ত উনি জন্ম থেকে ইন্ডিয়াতেই ছিলেন। ইন্ডিয়াতে। জি। তো এই বিষয়টা আসলে কি একটু ভেঙে বলবেন আমাদের? ওনার আছে, ওনার চাচার বাড়ি আমরা শুনেছি আর কি। আচ্ছা। ওনারে দেখি নাই, মানে এনাদের যে কাউকে আমরা চিনি না, বুঝছেন? আপনার বাড়ি কি এখানে লোকাল? আমাদের বাড়ি এইটাই, এই যে পাশেরটা। আচ্ছা। আমরা এনাকে কাউকেই চিনি না, দেখি নাই। তার মানে আমাদের মুরব্বীরা হয়তো দেখছে কিনা জানি না। এই বাড়ি তো আপনি তাহলে জন্মের পর থেকে দেখতেছেন? হ্যাঁ, জন্মের পর ছোটকালের থেকে এই জায়গা দেখতেছি আমি। আচ্ছা, তো এইখানে ধরেন ওনার স্মৃতি বিজড়িত একটা জাদুঘর কিন্তু আমরা দেখলাম নিচে। জাদুঘর উদ্বোধন এখনো হয়নি। উদ্বোধন এখনো হয়নি? এই ডিসেম্বর মাসে উদ্বোধন হবে। মানে এই মাসে হবে? জি। এই মাসে উদ্বোধন হবে, তখন আমরা ডিসেম্বরে বাকিটা দেখতে পারবো। জি জি। আমরা আজকে যেখানে এসেছি ইতনা বাজার, এটা হচ্ছে আপনার লোহাগড়ার লক্ষ্মীপাশা বাজার থেকে আমরা অনেকটা ডান দিকে ভিতরে চলে এসেছি এবং এখানে হচ্ছে ঔপন্যাসিক নিহারঞ্জন গুপ্তের পৈতৃক ভিটা। আমরা এই ধরনের তথ্য পেয়েই মূলত এখানে এসেছি, কিন্তু এইখানে আসার পর আমরা জানতে পেরেছি যে উনি জন্ম থেকেই কিন্তু ইন্ডিয়াতে ছিলেন এবং উনি মারাও গেছেন ইন্ডিয়াতেই। আর এইখানে এটা মূলত হচ্ছে ওনার চাচার বাড়ি এবং ওনার চাচা এখানে কিভাবে আসলেন সেই তথ্যটা আমরা এখন যাচাই করার চেষ্টা করব। বিশেষ করে আশেপাশে যারা আছেন তারা এই ব্যাপারে কতটুকু জানেন কিংবা আমরা কতটুকু তথ্য নিতে পারি, এটা এখন ডিপেন্ড করছে আসলে আশেপাশের যারা থাকেন, যারা অভিজ্ঞ, বিশেষ করে প্রৌঢ় কিংবা এখানকার বয়স্ক মানুষ যারা আছেন, তারা হয়তোবা এই বিষয়ে তথ্য আমাদেরকে দিতে পারবেন। আমরা শুধু এখানে এসে ঘুরেই গেলাম না, বরং এখানকার যে গল্পগুলো আছে সেই গল্পগুলো জানার পর আমরা ভালো কিছু স্মৃতি নিয়ে গেলাম। বিশেষ করে আপনি যদি শিক্ষার চর্চা করেন, আপনি যদি গুণের চর্চা করেন, যে কোনো বিষয় নিয়ে আপনি যদি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন প্র্যাকটিস করেন, দেন আপনি দেখবেন সেটা কখনো না কখনো আপনার একটা প্রতিভায় পরিণত হয়েছে। আর আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ঠিক আছে, কিন্তু এই ধরনের গল্প যখন আমরা পাই সেখানে অবভিয়াসলি সেখানে আমরা ছুটে যাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।